হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করছি একটি স্পেশাল বিস্কুট যার স্বাদ হবে একদম অতুলনীয়। এর সঙ্গে এটি অত্যন্ত মুচমুচে এবং খাস্তা তৈরি হবে। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট এবং সুস্বাদু বিস্কুট কি প্রসেসে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, এর সঙ্গে 1 কাপ পরিমাণ নারকেল, এর সঙ্গে আমরা অ্যাড করে নেব বাদাম, দারচিনি এবং 2 থেকে 3 পিস এলাচ নিয়ে এর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে এটিকে খাস্তা বানানোর জন্য ময়দার ডোটিকে একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে ময়দার মধ্যে খাবার সোডা এবং লবণ অ্যাড করে নিচ্ছি। এর সঙ্গে একটু বেশি পরিমাণ অয়েল অ্যাড করে নিতে হবে। দেয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ যাবত এটিকে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটি নাড়ুর আকৃতির ঠিক এই রকম তৈরি হয়ে আসছে। তাহলে বন্ধুরা, আমাদের কিন্তু এখানে মাখানো কমপ্লিট হয়েছে। এরপরে যে পেস্টটি আমরা তৈরি করেছিলাম নারকেল এবং বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সেই পেস্টটি এই যে ময়দার মধ্যে আমাদেরকে দিয়ে নিতে হবে। ব্যাস, দেয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে কিছুক্ষণ এটিকে মাখিয়ে নিতে হবে, যাতে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস এবং ময়দা যাতে পারফেক্টভাবে মিশে যায়। এরপরে আমাদেরকে এখানে জলের পরিবর্তে দুধ অ্যাড করতে হবে। একটু একটু পরিমাণ করে দুধ অ্যাড করতে হবে, যাতে ডোটি বেশি নরম না তৈরি হয়। এবং এই ডোটি যখন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, এমন তো অবস্থায় এটিকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। তাহলে চলুন এটি আমরা ঢাকনা চাপা দিয়ে রেখে দিই। কিছুটা সময় হয়ে গেছে, এরপর এটি ওপেন করে নিলাম, আর আমাদের ডো এখানে খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে এই ডোটিকে বড় আকৃতির লিচি কেটে সর্বপ্রথম বেলে নিতে হবে, তারপর বিস্কুটের শেপ দিতে হবে। তাহলে এই ডোটিকে বা লিচিটিকে এখানে সর্বপ্রথম বেশ ভালোভাবে এবং বড় আকৃতির বেলে নেওয়া যাক, কিছুটা এই রকম। এরপরে এর পারফেক্ট শেপ দেওয়ার জন্য আমি সাইডগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, এটি চতুষ্কোণ আকৃতি তৈরি হয়ে গেল। এরপর আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন। আমি এখানে 4 ভাগে স্লাইস করে নিচ্ছি এবং চতুষ্কোণ আকৃতির এই বিস্কুটগুলো তৈরি করছি। আপনারা চাইলে ত্রিকোণ আকৃতির এবং রাউন্ড শেপেও তৈরি করে নিতে পারেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে টোটাল যে বিস্কুটের শেপ এখানে তৈরি হয়েছে। এরপর এই বিস্কিটগুলোকে রেডি করতে হবে। তার জন্য করণীয়, এখানে একটি পাত্রের মধ্যে অয়েল দিতে হবে এবং অয়েলটি সম্পূর্ণরূপে যখন গরম হয়ে যাবে, তখন এক এক করে এই সমস্ত বিস্কিটগুলোকে এর মধ্যে অ্যাড করতে হবে। এখন দেখুন, এই যে বিস্কিটের সাইজগুলো কিন্তু অনেক ছোট আছে। এরপরে যখন অয়েলের মধ্যে যাবে, ধীরে ধীরে লক্ষ্য করুন এই যে বিস্কিটগুলো অনেকটা কিন্তু সাইজে বড় হয়ে আসছে এবং এটি অনেকটা মোটা শেপ নিতে শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিস্কুটগুলো এখানে কত বড় বড় তৈরি হয়েছে। এরপর এগুলি যাতে পারফেক্টভাবে ভাজা হয়, তার জন্য একটি ছোট চামচের মাধ্যমে এগুলিকে উল্টে পাল্টে নিয়ে চতুর্দিক যাতে পারফেক্টভাবে ভাজা হয়, সেটি একটু লক্ষ্য রাখতে হবে। এখানে আমাদের বিস্কিটের যে কালার, এটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে, লাল কালার চলে এসছে, আর এটি এখন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এমন তো অবস্থায় এগুলিকে তুলে নিতে হবে, তুলে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই আমাদের যে বিস্কিট তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে বিস্কিট, এটি কতটা সুন্দর তৈরি হয়েছে। এর টেস্ট হবে অত্যন্ত সুস্বাদু এবং মুচমুচে। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।